আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রথম স্বামীর সাথে তালাক হওয়ার পর দ্বিতীয় বিয়ে হয়, সেখানে তার সাথে কিছুদিন সংসার করার পর তাকে বলি আমি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাই। এই কথা শুনে সে আমাকে তালাক দিতে রাজি হয়। ইদ্যতের সময় পার হলে কি আমি আমার প্রথম স্বামীকে বিয়ে করতে পারবো? পারবেন, আগে থেকে যেহেতু চুক্তি নেই, আগে চুক্তি নেই, ইশারা ইঙ্গিত নেই, সুতরাং জায়েজ রয়েছে। আর বিয়ের আগে থেকে আমার চিন্তা ছিল যে আমার দ্বিতীয় স্বামীকে আমি বুঝিয়ে বলবো আমার প্রথম স্বামীর কাছে যাওয়ার ইচ্ছার কথাটা। সে যদি নিজে আমাকে নিজের ইচ্ছায় তালাক দেয় তো যাব, না হলে তার সাথে সংসার করব। বলছেন যে এমন চিন্তা করার কারণে কি হিল্লা বিয়ের সামিল হবে? হিল্লা বিয়ের সামিল হবে না যদি যে আপনাকে বিয়ে করেছে তাকে না বলা থাকে আগে থেকে, যদি তাকে বলা থাকে আগে থেকে, ইশারা ইঙ্গিত করা থাকে, অথবা এই ধরনের কোনো রকমের চুক্তি হয়ে থাকে তার পরিবারের সাথে, তাহলে হারাম। জি, হালালা বা হিলা বিয়ে হারাম। এই হিলা হচ্ছে গায়ের শরীয়ত বিরোধী, হারাম, জেনা, ব্যভিচার। জি, আল্লাহ হেফাজত করুক। এই জাহেল বেদাতিদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। আমার কি গুনাহ হবে এটা করাতে? না, কোনো গুনাহ নেই। স্বেচ্ছায় যদি পরবর্তীকালে বিয়ে হয়েছিল তখন সংসার করার জন্য বিয়ে হচ্ছে, সেও জানছে যে আমি একে নিয়ে সংসার করব, বিয়ে করেছি, কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক ছেড়ে দিল অথবা তার কাছ থেকে ছাড়া নিয়ে নিলেন, তাহলে আপনি আপনার স্বামীর সাথে বিয়ে বসতে পারেন। অথবা তাকে বললেন যে তুমি আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, আমি আসলে আমার আগের যে স্বামী ছিল তার কাছে ফিরে যেতে চাই। আর সে যদি স্বেচ্ছায় ছাড়ে স্বতঃস্ফূর্ত হবে তো জায়েজ রয়েছে ইদ্যত পার হওয়ার পরে। আল্লাহ তাআলা আলম। তবে একটি কথা মনে রাখতে হবে যে এখানে প্রথম দ্বিতীয় স্বামী যার সাথে বিয়ে হয়েছে তার সাথে অবশ্যই কমপক্ষে একবার সহবাস হইতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা, অতক্ষণ পর্যন্ত আগের স্বামীর ঘরে ফিরে যেতে পারবে না। রেফা আল কোরাজের স্ত্রীকে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত হাত্তা তাজুকি ওসাইলাতা ওয়া ইয়াজুকু মিন ওসাইলা, যতক্ষণ তোমার সে মধুর স্বাদ গ্রহণ না করবে আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ না করবে, অর্থাৎ মিলন সহবাস হতে হবে কমপক্ষে। আল্লাহ তাআলা আলম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।